পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না ঠিক? যদি কারোর বিদায় ঘন্টা বেজে যায়, 1 মিনিট এদিকেও যাবে না, 1 মিনিট ওদিকেও যাবে না, আমার আল্লাহ ঠিক এইভাবে কোরআনের মধ্যে বলেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি কারোর চলে আসে, তাকে বাঁচাবার কোনো ক্ষমতা পৃথিবীর কারো, এলাকার বড় নেতা, মৃত্যুর বড় ভয়, তাকে যেন কেউ মেরে ফেলতে না পারে, সেই জন্য বডিগার্ড রেখেছে 40 জন। বলেন কতজন? সেই মানুষটাও একদিন মারা যেয়ে চারদিকে দিয়ে চিৎপটাং হয়ে পড়ে আছে। বড় খারাপ মানুষ ছিল, তার মৃত্যুতে দুষ্টু পোলা পাইনে পোস্ট দিয়েছে, একটা উইকেটের পতন হয়েছে। কথা কয় না? কিছু মানুষ মারা গেলে মানুষ খুশি হয়, ইন্না লিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ বলে। লোকটা মারা গিয়েছে, 40 জন বডিগার্ড পাশ দিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটার আত্মীয় স্বজনরা বলল, তোদের মতো বডিগার্ড থাকতে বল্টু মূল্য কেমনে? ওরা বলল, আমরা তো বডিগার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা লোম পর্যন্ত পড়তে দেই নাই, কিন্তু রুহের তো কোনো গার্ড হয় না। যার রুহ সে নিয়ে গেছে, আল্লাহর কসম আমরা টেরও পাই নাই। তার মানে বোঝা গেল বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। সুতরাং সুম্মা ইলাইনা তুরজাউন, মানুষকে আল্লাহর কাছে ফিরে যাওয়াই, জোরে বলেন, আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে। সে যদি লোহার কোন ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলে, গ্লাসের কোন ঘরে নিজেকে আবদ্ধ করে ফেলে, সেখানে মনে হয় আজরাইল মালাকাল মাউত ঢুকতে পারবে না। পারবে? পারবে? আকাশ দিয়ে প্লেন যায়, যশোর এয়ারপোর্ট দিয়ে আওয়াজ আপনারা শুনতে পান না মাঝে মধ্যে? আকাশ দিয়ে প্লেন যায়, ওই প্লেনে উঠে যদি নতুন হাটের কোনো মানুষ মনে করে আকাশের ঠান্ডা বাতাস কেমন লাগে, এই বাতাসটা খাওয়ার জন্য একটু জানালা খুলে দেই, খুলতে দেবে? কথা কয় না, খুলতে দেবে? খুলতে তো দিবেই না। যদি কিনা খুলতে যায়, ওকে ধরে টুস করে ফেল দেবে। কথা বলছেন না কেন? টুস করে ফেলে দিবে। বন্ধুগণ আমার, কারণ প্লেন তো বেনাপোল যশোরের লোকাল বাস নয় যে জানালা খুলে বাতাস খাবেন, এটা তো কোনো লোকাল বাস নয়। আল্লাহর বান্দারা খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। তাইলে আমরা নিশ্চিত হলাম প্লেনের মধ্যে কোনো বাতাস ঢুকে, যদি প্লেনের মধ্যে কোনো বাতাস ঢুকতো তাহলে প্লেনটা ক্রাশ হয়ে যেত। নিশ্চিত হলাম প্লেনে বাতাস ঢুকে না। ওই প্লেনের মধ্যে কোটি 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 টাকার মালিক, শত কোটি টাকার মালিক আব্দুল আজিজ সাহেব বিজনেস ক্লাসে উঠে বসলেন, 1 গ্লাস লেমন জুস পান করলেন। কিছুক্ষণ পরে লোকটার কোনো নড়াচড়া নাই। মানুষেরা যায়া তার দিকে তাকায় বলল, ঘুমাচ্ছে নাকি মারা গেছে? মানুষেরা কয় শরীরের কোনো স্পন্দন নাই, মনে হয় মারা গিয়েছে। নাকের কাছে আঙ্গুল নিয়ে দেখা গেল মারা গিয়েছে। ও নতুন হাটবাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই প্লেনের মধ্যে সামান্য বাতাস ঢুকতে পারে না, ওই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে দেহের দিক দিয়ে বড় মালাকাল মউত ঢুকলো কেমনে? তার মানে বোঝা যায় মানুষ যেখানেই থাক তারে মরা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না? ঠিক। তবে আমরা মানুষ বড় কঠিন। যদি কোনো মানুষ জানে নিশ্চিতকাল তার মরা লাগবে, আর যদি আজ রাতে 10 লাখ টাকা ছেড়ে দেওয়ার সুযোগ থাকে, ও বলবে আগে ছেড়ে দেবো তারপর মরবো। আপনারা ঠিকঠাক বলছেন, আমার অজবোধে আপনারা বুঝতেছেন না।
কথা কি ঠিক? যদি কেউ নিশ্চিত জানে যে আগামীকাল তার মরা লাগবে, আর আজকে রাতে যদি 10 লাখ টাকা মেরে দেওয়ার চান্স পায়, ও টাকা মারবে না? ও চিন্তা করবে আমি ভোগ করতে পারি আর না পারি, আমার ছেলে মেয়ে তো খাইতে পারবে। কথা ঠিক না ঠিক? এদের সম্পর্কে চমৎকার বলছে, আরে মানুষ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আরে মানুষ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না ঠিক? তাইলে আমরা আবারও নিশ্চিত হলাম আমাদের মরা, যেহেতু মরা লাগবে, তাহলে ভালো মরণ চাই না খারাপ মরণ চাই? আওয়াজ হয় নাই, হাত তুলে বলেন কি মরণ চাই? আরো জোরে বলেন কি মরণ চাই? এই সমাজে কিছু মানুষ ভালো মরণ পেয়ে মরে যায়, ওরা যখন ভালো মৃত্যু পেয়ে মারা যায়, মানুষ তাদের জন্য কাঁদতে থাকে, মানুষ তাদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে, মানুষ তাদের জন্য রোজা রাখে, মানুষ তাদের জানাজায় যাওয়ার জন্য জেল খাটতে রাজি, কিন্তু জানাজা ছাড়তে রাজি না, যেমন আল্লামা সাঈদী। কথা ঠিক না ঠিক? এত বিপদ জানার পরেও মানুষ জানাজায় গিয়েছে, কারণ ছিল আল্লামা সাঈদী ভালো ছিল। আবার এই সমাজে কিছু, এটাকে আবার রাজনীতি মনে হলো কারোর? যদি এই কথা কারোর রাজনীতি মনে হয়, তো আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। শুনে নেন এ ভাই, শুনেন। আবার এই সমাজে কিছু মানুষ আছে কুত্তার চাইতে খারাপ। মানুষ কুত্তা মারা গেলে কষ্ট পায়, এই কুত্তামুখী মানুষগুলো মারা গেলে কষ্ট পায় না। দেখতে মনে হয় 2 পায়ের মানুষ, কিন্তু চরিত্র 4 পায়ে জানোয়ারের চাইতে খারাপ। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই সমাজে কিছু মানুষ আছে, ওদের চোখ আছে দেখে না, অন্তর আছে উপলব্ধি করে না, তার মানে ওরা কানা না। ওদের যে দিল কলিজা নাই তা না, ওদের দিল কলিজাও আছে, ওদের চোখও আছে, ওদের কানও আছে, কিন্তু এইগুলো দলের কাছে, নেতার কাছে বন্ধক রয়েছে। এরা হককে হক বলার সাহস পায় না, মিথ্যারে মিথ্যা বলার সাহস পায় না, কারণ এরা আল্লাহর কাছে বিক্রি না হয়ে দুনিয়ার গাঞ্জা খোরার মদ খোর নেতার কাছে বিক্রি হয়েছে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, ওরা 4 পায়ে জানোয়ার। কথা কয় না কেন? বালহুমাদাল, বরং কিছু কিছু মানুষ কুত্তার চাইতে খারাপ। যদি ওরে কুত্তা বলা হয়, তাইলে আসল কুত্তারে অপমান করা হবে। তাইলে আবার আওয়াজ দিয়ে বলেন, ভালো মরণ চাই না খারাপ মরণ চাই? এ আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে সবচাইতে সেরা মানুষ, যার চাইতে সেরা মানুষ আর কখনো হবে না। তিনি পৃথিবী থেকে যত মানুষ দুনিয়াতে এখন পর্যন্ত এসেছে, শুরু থেকে যত মানুষ আসবে, সব মানুষের মধ্যে সেরা মানুষ তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। যার সম্পর্কে হযরত আয়েশা বলছেন, আনতা রাজুলুন গুফিরা লাহু মিন জামবিহি তাকাদ্দামা ওয়া তাআখার। ও নবী, আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ করার সুযোগ। আপনি হলেন মাসুম, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এই নবী শুধু জান্নাতে যাবে তাই না, আপনাকে আমাকে আল্লাহর অর্ডারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। ও আল্লাহ, তুমি আমারে ভালো মরণ দাও, ও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও। তাইলে নবী, বিশ্ব নবী যিনি মাসুম, তিনি যদি ভালো মরণ চাই, ও যশোরবাসী, তোমার আমার ভালো মরণের দরকার আছে না না? তাইলে আবার আওয়াজ দিয়ে বলেন, ভালো মরণ চাই কি চাই না? এবার ভালো মরণ লাভের উপায় 5টা। জোরে বলেন কয়টা?
আওয়াজ হয় নাই, আকাশের দিকে 5টা আঙ্গুল তুলে নাড়া মারেন, বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? আরো জোরে, জোর হলো না? আজকে আমরা এই 5টা শুনবো যে ভালো মৃত্যু লাভের উপায় 5টা। কিছু সময় দিবেন তো ইনশাল্লাহ শোনার জন্য। এবার বলেন 1 নাম্বার, বলেন 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 ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার। কয় নাম্বার? وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আমি প্রতিটা কথা দলিল দিয়ে বলছি, কথা কি বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? আমাদের কথা দলিলের ভিত্তিতে হওয়াই উচিত। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী নাম তার মুআয ইবনে জাবাল। তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো মানুষ মৃত্যুর সময় একটাবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা ভালো মরণ পেয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার সুবহানাল্লাহ জোরে বলেছে, কারণ এত অল্প আমলে যদি জান্নাত পাওয়া যায়, কথা কয় না? মরার সময় আমার এলাকায় বলে কুইতে কুইতে, আপনারা কি বলেন? কথা কয় না কা? কি বলেন? যে খাইতে পাইতেছে না জোর করে খাচ্ছে কুইতে কুইতে, কথা ঠিক? পায়খানা হচ্ছে না জোর করে কোত মারে, কি বলেন আপনারা? আছে না কোষ্ঠকাঠিন্য রোগ অনেকের আছে না, কোত মারে। ভাইরা আমার, অনেকে মনে করছেন জীবনে আকাম কুকাম, চোর পাটপারি রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি মানুষ খুন গুম হত্যা ধর্ষণ যা ইচ্ছা করব, আর হুজুরের হাদিস অনুযায়ী মরার সময় একটা বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। সাতক্ষীরার ভাষায় বলে দেই, অতরা গুড় আইছের না। তাইলে হাদিসের ব্যাখ্যা কি? আমার পুরো ওয়াজ বোঝেন আর না বুঝেন, এখন 30 সেকেন্ডে যেই কথা বলবো এটা বুঝলে আজকে ওয়াজের দাবি পূরণ হয়ে যাবে। শুনেন, যারা মনে করছেন মরার সময় কষ্ট করে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে যাব, তাদেরকে জানায় দেই, যার জীবন ইসলাম দিয়ে চলে না, ও মরার সময় চেষ্টা করলেও ওর কালেমা জোটে না। ভাই ওয়াজ কি বোঝা যাচ্ছে না? ভালো করে বুঝেন, যার জীবন ইসলাম দিয়ে চলে না, সে চেষ্টা করলেও তার কালেমা জুটে। যদিও কোনো কারণে জুটে, আমার আল্লাহ কয় ওর কালেমা আল্লাহর দরবারে পৌঁছায় না। আপনারা ফেরাউনের নাম শুনেছেন, ফেরাউন, ফেরাউনকে চিনেন? চিনেন না? ওরে চেহারায় না চেনেন, নামে তো চেনেন। নামে চিনেন না? এই সাতক্ষীরা শহরে ওয়াজ করতেছি, আবু জেহেলের কাফের হওয়ার বৈশিষ্ট্য বলছি। এক চাচা খেপি গেছে, তো চাচা খেপলেন কেন? ভাই আপনি আমারে বলছেন। বললাম চাচা আপনার নাম কি আবু জেহেল? বলতেছে তওবা তওবা, না আবু জেহেল আপনার নাম না, তো আপনি খেপলেন কেন? পাশ থেকে আর একজন বলে চাচার যা চরিত্র, নামে না মিললেও কামে তো মিলে, কথা কয় না? এই সমাজে আবু জেহেল নামে নাই, ফেরাউন নামে কেউ নাই, কিন্তু চরিত্র দেখলে বুঝবেন নামে না মিললেও কামে মেলে। কারণ কিছু কিছু ফেরাউন পিছনের ফেরাউনকে হার মানিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। কাফেররা একটা সিদ্ধান্ত দুনিয়াতে নেয়, আর আমার আল্লাহ একটা সিদ্ধান্ত নেই। বলেন তো কার সিদ্ধান্ত জমিনে বাস্তবায়ন হয়? আমার আল্লাহ বলেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেয়, কারটা বিজয় লাভ করে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে রওনা দিয়েছে হিজরতের জন্য রওনা দিয়েছে। লোহিত সাগরের পারে তারা হাজির হয়ে গেছে। এখন নদী পার হবে কেমনে? এদিকে তারা জানতে পেরেছে ফেরাউন তাদেরকে ধরার জন্য পিছনে ধাওয়া শুরু করেছে। মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা বড় অধৈর্য ছিল, আমাদের মতো। আমাদের একটু কিছু হলি বলো মাথায় কাজ করে না। যদি পরপর দুবার জ্বর হয় তা বলে আল্লাহ খালি আমারই চোখই দেখে, কথা কয় না কা? যদি কোনো বছর একটু বৃষ্টি বেশি হয় বলবে আল্লাহ তো আর কোনো কাম নাই, বলে না? বলে অনেক মুসলমান বলে। অধৈর্য
অধৈর্য। এদেশের মানুষ জুলুম সহ্য করে বছরের পর বছর, কথা কয় না। আর মাজলুমদের দিন আসলে কয় ভালো নাই, আগেই ভালো ছিলাম। কি বলেন আপনারা? ঠিক আছে ভাইয়েরা আমার, খুব মন দিয়ে শুনেন। মুসার নবীর গোষ্ঠীর লোকের সাথে আমাদের বড় মিল। আমরাও সামনে আগাই দিয়া পিছন দিয়া দৌড় মারি, কথা কয় না। সামনে আগাই দিয়া পিছন দিয়ে তোমার নেতা, তুমি আগিয়ে চলো, আমরা পেছন দিয়ে দৌড় মারলাম বিপদে পড়লে। বন্ধুগান খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, মুসা তুমি তো আমাদের ডেকে এনে বিপদে ফেললে। আগে আমরা ফেরাউনের গোলামি করতাম, তাও তো আমাদের মরা লাগে নাই, এখন তো আমাদের মরা লাগবে। কিন্তু মূর্খ উম্মতেরা বোঝে নাই, গোলামির মরণের চাইতে শহীদি মরণের দাম অনেক বেশি। বোঝা দরকার। 100 বছর বিড়ালের মতো বেঁচে থাকার মতো কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, কথা ঠিক। আমরা গোলামি চাই না, আমরা আজাদি চাই। আর এই বাংলাদেশের মানুষদের কখনো গোলাম বানিয়ে রাখা যায় না। 71-এ প্রমাণ দিয়েছে, 52-তে প্রমাণ দিয়েছে, বারবার প্রমাণ দিয়েছে আমরা জীবন দিতে রাজি, গোলামি করতে রাজি নই। আজকে পার্শ্ববর্তী দেশ যে অ্যাকশন নিচ্ছে, এই দেশকে দখল করে গোলাম বানাবে। শুনে রাখো, আগে কি করেছো আমি জানি না, এখন যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও, 18 কোটি জনগণ এক হাতে হাত রেখে দাঁড়িয়ে যাবে, কারণ বাবার ক্ষমতা নেই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারে। কারণ এটা আগের বাংলাদেশ নয়। ভাই কষ্ট পাচ্ছেন? মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, যাই করো তাই করো, নদী পার হওয়ার ব্যবস্থা করো। আল্লাহ কয় চিন্তার দরকার নেই, হাতে লাঠি আছে, আঘাত কর। কাহিনী বলা উদ্দেশ্য না, যেটা বলতে চাচ্ছি এখনই বুঝবেন। আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? কয়টা রাস্তা হলো? 12টা রাস্তা হয়ে গিয়েছে। তবে ব্রিজের মতো হয় নাই, বরং সাগরের নিচ দিয়ে রাস্তা হয়েছে, শুকনা হয়ে গেছে। আর পানিগুলা পাহাড়ের মতো হয়ে চারপাশে দাঁড়িয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে পাহাড়ের মতো পানির 2 পাশ দিয়া পানি, নিচ দিয়ে রাস্তা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে ফেরাউন সেখানে হাজির। আয়েশা দেখে অটোমেটিক 12টা রাস্তা হয়ে আছে। ফেরাউনের লোকেরা জিজ্ঞাসা করলো, ও খোদা, রাস্তা কি তুমি আগে বানায় রাখছো? ফেরাউন যদিও বানাই নাই, কিন্তু ফেরাউনের স্বভাব ছিল যা করতো ক্রেডিট নিজের ঘাড়ে নিত। আমি করেছি, আমি করেছি, সব আমি। তো কি হয়েছে? কয় আমি বানাইছি। তাইলে ভয় কেন? চলেন নেমে পড়েছে। কিছুক্ষণ পরে যখন পানি উতলায় পাতলায় চারিদিক থেকে পড়েছে, ফেরাউন এখন একবার সুবানি খায়, আর ফেরাউন একবার মরার কথা বুঝতে পেরেছে, নিশ্চিত মরা লাগবে। ফেরাউন যখন নিশ্চিত হয়ে গেছে আমার মৃত্যু আজকে এখানেই, তখন ফেরাউন কি বলেছে? আমার আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন বলতেছে, আল্লাহ আমি তোমার পরে ঈমান আনলাম, আমি সেই আল্লাহর পরে ঈমান আনলাম যে আল্লাহর পরে বনী ইসরাঈলরা ঈমান এনেছে, আর আমি একজন মুসলমান। কত বড় ফেরাউন! সারা বছর হুজুর পিটায় কয় আমি মুসলমান। ফেরাউন তো 1-2 দিন হুজুর পিটায়নি। এক মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য 25,000 পুত্র সন্তানকে হত্যা করেছে। তারপরেও সে বলে মুসলমান। যুগে যুগে ফেরাউনের চরিত্রের যারা হুজুর পিটায়াও মুসলমান দাবি করে তারা। বন্ধুগণ আমার, ফেরাউন যখন এই কথা বলেছে, আমার আল্লাহ কয়, আলান এখন কেন? এখন যে তুমি বেকা হয়ে সোজা হয়ে গেছো, আর কিছু করার নাই, যখন নিশ্চিত বুঝতে পেরেছো, তখন বলতেছো আমি ঈমান আনলাম। অথচ আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি তোমার চরিত্র কেমন ছিল। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ তুমি তো নিজেরে মুসলমান দাবি করছো, তুমি এমন চরিত্রের, তুমি কোরআনও পড়ো, আলেমও মারো। তুমি এই সমাজের মধ্যে যত সন্ত্রাসবাদ, যত জঙ্গিবাদ, সব তোমার বানানো। আল্লাহ কয়
এমন মানুষ মুসলমান হতে পারে না যে সকাল শুরু করে কোরআন দিয়া আর রাতের বেলা সেল ভরে ফেলে আলেমদের ফাঁসি দিয়া। ভালো করে বুঝেন আল্লাহর বান্দারা। তাইলে আমরা বুঝলাম এই দুনিয়াতে কেবলমাত্র তারাই মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারবে যাদের জীবন ইসলাম দিয়া চলবে। কথা কোন ঠিক না বেঠিক? এই অঞ্চলে জানাজা হয় কি হয় না? জানাজার সালাত কয় তাকবীরে? কথা কয় না কা? কিছু দোয়া দুরুদ পড়া লাগে তো নাকি? অধিকাংশ তো পড়ে না, মুখ বন্ধ করে একতে দেয় তো ভেজাল ইমাম। পারে না তো পড়বে কি? ওটা আপনি মারা গেলেও যারা দাঁড়াবে ওরাও তো আরো পারবে না। কথা কয় না কা? তা চতুর্থ তাকবীরে আমরা একটা দোয়া পড়ি, দেখেন তো মিলে কিনা। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। অর্থ তো বুঝেন নাই, দোয়ায় অনেকে পারে না, তো অর্থ পারবে কি? অনেকে দোয়া জানে, অর্থ জানে, অনেকে হুজুরও তো জানে না। শামিন হামজা ভাই ওয়াজ করলেন যে এক হুজুর নাকি 24 বছর ধরে ইমামতি করে আর একই দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবকের একটু মনে কিউরিসিটি জাগলো যে একই দোয়া হুজুর করে, অর্থটা কি? হুজুরটা জিজ্ঞাসা, হুজুর কয় আমি তো খালি দোয়া জানি, অর্থ জানি না। ও বেটা চলে গেছে থানার ইমামের কাছে, যায় কয় এই দোয়াটা আমার হুজুর করে, কি অর্থ? হুজুর কয় যে আমারে নেক সন্তান দান করো আল্লাহ। সে আবার আগের হুজুরের কাছে রিটার্ন এসে বলে, হুজুর আপনার ছেলে মেয়ে কটা? কয় 14টা। কয় দোয়া না বুঝে, দোয়া যদি আরো 24 বছর চলে আরো 14টা হয়ে যাবে। ফুটবল টিম একটা আপনার বাড়িতেই হয়ে যাবে, বাড়িতে, আর বাইরে তার কোনো প্লেয়ার লাগবে না। কি বলেন আপনারা? তাহলে অর্থ কি বোঝা লাগবে? কি বলি আমরা শেষের অংশে? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। ও আল্লাহ, যদি আমাদের বাঁচায় রাখো।